আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ উপজেলার ছোট বড় খামারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গরু ও ছাগলের বাণিজ্যিক খামারগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। এবছর হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি ও দেশীয় জাতের গরু পালনে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। তবে অবৈধ পথে গরু আমদানি আর গোখাদ্যের দাম বেশি থাকায় লাভ নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের। এ বিষয়ে আরও জানাতে রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিনহাজুল ইসলাম মিলন। মিলন, আসন্ন কোরবানিকে কেন্দ্র করে খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রংপুরের পীরগঞ্জের একটি কোরবানি যে খামারিরা প্রস্তুতি করছে কোরবানি পশুর, সেই একটি খামারি অবস্থান করছি। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে এই উপজেলায় কিন্তু প্রায় ৩,৫৩০টি ছোট বড় খামারি রয়েছে। এর মধ্যে এই উপজেলায় মোট কিন্তু ৬৯,৭11টি পশুর চাহিদা রয়েছে কুরবানির, এবং এই প্রস্তুত রয়েছে, এবং ৪৪,৮৮২টি কিন্তু কুরবানির পশু এখানে উপজেলায় চাহিদা রয়েছে। আর উদ্বৃত্ত রয়েছে ২৪,৮২৯টি পশু। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, একেবারেই শেষ মুহূর্তে যে খামারিরা আছে তারা কিন্তু ছোট বড় যে কুরবানি পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিচর্যা করতে একেবারেই ব্যস্ত সময় পার করছে। আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানে যে খামারিরা গরু মোটা তাজাকরণ করেছে এবং পরিচর্যা করেছে একেবারে দেশি পদ্ধতিতে কিন্তু, এবং দেশীয় যে কুরবানির পশুগুলো রয়েছে সেগুলোই কিন্তু এই খামারে প্রস্তুত করা হয়েছে। আর অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু এই কুরবানির পশুগুলো কিন্তু বাজারে উঠবে, এবং খামারিরা কিন্তু আসলে তার এই কুরবানির পশুগুলো বিক্রি করবে। তো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এই উপজেলায় কুরবানির যে হাটগুলো রয়েছে সেগুলোতে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু একেবারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এবং হাট ইজারাদার যারা আছে তাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে কুরবানির হাটকে কেন্দ্র করে যাতে করে জাল নোট কেউ নিয়ে আসতে না পারে সেজন্য কিন্তু জাল নোট শনাক্তের জন্য মেশিন ব্যবহার করবে, এবং বিভিন্ন কৌশল কিন্তু তারা অবলম্বন করবে যাতে করে কুরবানি ক্রেতা বিক্রেতা যারা আছে তারা যেন কোনোভাবে প্রতারিত না হয়, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে কুরবানি পশুর যে খামারের পরিচর্যাকরণের সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।